নমস্কার বন্ধুরা, রিতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে এসেছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে। এখানে গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি, জলটা ফুটে উঠেছে, দিয়ে দিলাম সামান্য লবণ। এখানে নিয়েছি এক বাটি সোয়াবিন। সোয়াবিনটাকে ভালো করে সেদ্ধ করে নেব মিনিট 5। আজকে সোয়াবিন আর আটা দিয়ে একটি হেলদি ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করব। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। সয়াবিনটা সিদ্ধ হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। এবার এটাকে জলটা ঝরিয়ে ঠান্ডা করে নিয়ে সয়াবিন থেকে যতটা জল আছে নিগড়ে নেব। সয়াবিনটাকে ছেঁকে নেব। সোয়াবিনটাকে ভালো করে ঠান্ডা করে নিয়ে জলটাকে নিগড়ে নিয়েছি। এবারে মিক্সির জার নিয়েছি, আবারও ভালো করে নিগড়ে নেব। এটাকে মিহি পেস্ট করে নেব, একদম মিহি না হলেও চলবে। সোয়াবিনটাকে এরকম পেস্ট করে নিয়েছি। এবারে এটাকে সাইডে সরিয়ে দিয়ে একটি পাত্র নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো এক বাটি আটা। তার মধ্যে সোয়াবিনের পেস্টটা দিয়ে দেবো। এর মধ্যে একটা ডিম ফাটিয়ে দেবো। এবার এক এক করে উপকরণ দিয়ে দেবো গ্রেট করা আদা, টমেটো কুচি, পেঁয়াজটা এখন দেব না, পেঁয়াজটা পরে ব্যবহার করব, ক্যাপসিকাম কুচি, আর গ্রেট করা গ্রেট করা গাজর। দিয়ে দেবো ঝাল লঙ্কার গুঁড়ো সামান্য, বাচ্চাদের বানালে লঙ্কার গুঁড়োটা অ্যাভয়েড করবেন। দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি, স্বাদ অনুযায়ী লবণ, সামান্য হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো 1 টিস্পুন গোটা জিরে। আর বেশ খানিকটা ধনেপাতা কুচি। সমস্ত কিছু ভালো করে মেখে নেব। এবার অল্প অল্প জল দিয়ে একটা ঘন মিশ্রণ তৈরি করে নেব। এখানে 1/4 কাপ সুজি নিয়েছি, দিয়ে দেবো মানে হচ্ছে বড় চামচের 2 চামচ। এটা একটু খাস্তা হবে, তার জন্য দিলাম। ভালো করে মিশ্রণটাকে মাখিয়ে নেব, আর একটু সামান্য জল লাগবে। মিশ্রণটা রেডি হয়ে গেছে, এরকমই ঘনত্বের মিশ্রণটা হবে, দেখতেই পাচ্ছেন। এবার এটাকে সাইডে রেস্টে রেখে দেবো। আর একটা বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো
পেঁয়াজ কুচি দিয়ে দেবো, দুটো কাঁচা লঙ্কাকে কুচি করে নিয়েছি, আর দিয়ে দেবো চাট মশলা। আর দিয়ে দেবো ধনে পাতা কুচি। ভালো করে মিশিয়ে নেব। লবণ এখন দেব না, লবণ দিলে পেঁয়াজ থেকে জল ছেড়ে যাবে, লবণটা পরে ব্যবহার করব। এটাকে ভালো করে রেডি করে নিলাম। এবারে এর মধ্যে সামান্য বেকিং সোডা দিয়ে দেবো, জিনিসটা তাহলে ফুলবে, স্পঞ্জি হবে। ভালো করে খাবার সোডা দিয়ে ভালো করে নেড়ে নেব আর মিশিয়ে নেব মিশ্রণের মধ্যে। একদম হেলদি ব্রেকফাস্ট রেসিপি, বাচ্চাদের স্কুলের টিফিন বক্সে এটা বানিয়ে দিতে পারেন অনায়াসে। এটা রেডি হয়ে গেছে, এবার চলে যাব নেক্সট স্টেপের দিকে। একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো সামান্য রিফাইন অয়েল। তেলটাকে ভালো মতন গরম করে নেব। এবার অল্প অল্প ডো নিয়ে, মিশ্রণটা নিয়ে এর মধ্যে দিয়ে দেবো। ভালো করে চামচের সাহায্যে সমান করে নেব। এবারে এটাকে একটু হতে দেব নিচের পোর্শনটা। এবারে এর উপরে যে পেঁয়াজের মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটা এর উপরে দিয়ে দেব। একটু হাত দিয়ে চেপে চেপে দেব, তাহলে এটা খুলে যাবে না। প্রত্যেকটার মধ্যে এইভাবে দিয়ে দেব। এবারে এর উপরে সামান্য রিফাইন অয়েল দিয়ে দেবো। প্রত্যেকটার মধ্যে এবার এটাকে আস্তে আস্তে উল্টে দেব। এগুলোকে আস্তে আস্তে উল্টে দেব, ওপর পোর্শনটা হতে দেব। এই পেঁয়াজের উপরে সামান্য লবণ দিতে ভুলে গেছি, লবণটা এই সময় দিতে হবে পেঁয়াজ কুচির উপরে, তাহলে খেতে ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে।
এগুলোকে আবারও উল্টে দেব। এগুলো একদম রেডি হয়ে গেছে। প্যানকেকগুলো রেডি হয়ে গেছে, এবার তুলে নেব। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। বাকিগুলো ঠিক একইভাবে রেডি করে নেব। আটা, সয়াবিন আর বিভিন্ন ধরনের সবজি দিয়ে একটি হেলদি ব্রেকফাস্ট রেসিপি। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। একবার এইভাবে বানিয়ে বাচ্চাদের স্কুলের টিফিন বক্সে, যারা অফিস গোয়িং তাদের লাঞ্চ বক্সে দিতে পারেন, অনেকক্ষণ পেট ভর্তি থাকবে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সকাল সন্ধ্যায় জল খাবারের জন্য এটা বানিয়ে পরিবেশন করতে পারেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেলটি অন করে দেবেন, নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।